হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটি হতে চলেছে একটু স্পেশাল, কারণ আজ আমি বানাতে চলেছি স্বাদের মোগলাই। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছিলাম এবং তাতে পরিমাণ মতো লবণ, চিনি এবং একটু তেল দিয়ে ভালো করে আটাটা মেখে নিয়েছিলাম। আটা, চিনি, লবণ এবং তেল ভালো করে মেখে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে আটাটা ভালো করে ডলে নিয়েছিলাম। ভালোভাবে ডলা হয়ে গেলে আটাগুলোটি আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর বাড়িতে যেহেতু কাঁচামরিচ ছিল না, এজন্য আর কি স্বর্ণাদের বাড়িতে যাই, ওদের কাঁচামরিচের গাছ লাগানো আছে। তো গাছে গিয়ে দেখি যে কাঁচামরিচও ধরেনি, তো এজন্য আর কি ওদের ফ্রিজ থেকে 2টি কাঁচামরিচ নিয়ে আসি। তারপর বাড়িতে এসে পেঁয়াজ মরিচগুলো কুচি কুচি করে কেটে নিই। পেঁয়াজ মরিচগুলো কাটা হয়ে গেলে তারপর একটা ডিম ভেঙে তাতে দিয়েছিলাম এবং ডিমের সাদা অংশটুকু একটু ফেলে দিয়েছিলাম, নইলে বেশি পাতলা হয়ে যাবে, এজন্য আর কি। তারপর ডিম, পেঁয়াজ, মরিচ সবগুলো আর কি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর রেখে দেওয়া আটার গোলাটি 2 ভাগ করে নিয়ে রুটির মতো করে ডলে নিই। আমাদের রুটি ডলার পিঠাটি খুব একটা বড় না হওয়ার কারণে আর কি রুটিটাও খুব বড় হয়নি, এজন্য আর কি মোগলাইয়ের সাইজটাও একটু ছোট হয়েছিল। তো যাই হোক, তারপর আমি রুটিটা 4 কোণা করে কেটে নিয়েছিলাম। 4 কোণা করে কেটে নেওয়ার পর তাতে ডিম দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছিলাম। এরপর চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিই এবং তারপর মোগলাই দুটি ছেড়ে দিই। তারপর মিডিয়াম আঁচে মোগলাই দুটো ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম, নইলে আর কি তাড়াহুড়া করলে ভিতরে কাঁচা থেকে যায়। তো 7 থেকে 8 মিনিট ভালোভাবে ভাজার পর আর কি আমার মোগলাই রেডি হয়ে যায়। তারপর মোগলাইটি আমি নামিয়ে নিই এবং ছুরি দিয়ে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর তাতে পরিমাণ মতো সস দিয়ে আর কি খাওয়ার জন্য সাজিয়ে নিয়েছিলাম। তো গাইস, আমাদের মোগলাই রেডি হয়ে গিয়েছে। এই যে হৈমন্তী আমার কাছে আছে, স্বর্ণা এখনো আসেনি। স্বর্ণা আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। এই যে আমাদের মোগলাই দেখুন কত সুন্দর সস দিয়ে আমি রেডি করে রেখেছি। তো গাইস, এই যে স্বর্ণা চলে এসেছে, এখন আমরা খাবো। তো স্বর্ণা কি বলতেছে, এগুলা কেমন দেখা যাচ্ছে? এরকম নোংরা কথা বলা যায় না, এগুলো খাওয়ার জিনিস না। তো নাও, খাওয়া শুরু করো। না দেখি, না হ্যাঁ, সিএস করো তোমরা দুজন, সিএস করো। মেয়ে মানুষের মতো রান্না আসো প্রিয়া, আসো। এই যে ভূমি আসছে, ভূমিতে পর নাও খাও, বলে খাও। তো সস আছে, ঝাল না? কেমন লাগতেছে বুড়ি? কেমন আরেকবার বলো তো। মজা না? সাবস্ক্রাইব। তো গাইস, আমাদের মোগলাই খাওয়া শেষ।
তো এই যে এখন আমাকে আর কি টিউশনিতে যেতে হবে, সন্ধ্যা টিউশনিতে। তো এই যে স্বর্ণার হৈমন্তী আর কি এখন আমার ঘরে খেলতে বসছে, আর ওই যে ভূমি। তো guys, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুল করবেন না। ধন্যবাদ।